সামনেই লোকসভা ভোট। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট প্রকাশ করবেন। এই বাজেট নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। বাজেটে কোন কোন বিষয়ে এবারে নজর থাকবে কেন্দ্রের? চাকরিজীবী না মধ্যবিত্ত? কারা শেষ হাসি হাসবে? দেখে নিন এই বাজেট নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। কিছুটা দাম যদি কমে সবকিছুর উপর তাহলে ভালো হয় সাধারণ মানুষের। এখন তো সবকিছুই তো নাগালের বাইরে চলে যাচ্ছে, সেই সেন্সে দেখা যায়। আর যদি ট্যাক্সের ব্যাপারে কিছু রিলিফ পাওয়া যায় সাধারণ মধ্যে, যারা চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত অথচ পেনশন পায় না, তাদের যদি একটু ট্যাক্সের রিলিফ দেওয়া যায় তাহলে আমরা খুব উপকৃত হব। সাধারণ মানুষ তো মানে দ্রব্যমূল্য যে বৃদ্ধি হচ্ছে তার থেকে সেটা কম করার জন্যই সেটা চাইবে। আর সরকার তো আর আমাদের জন্য কোনো কিছু করে না, সে যে কোনো সরকারই হোক না কেন কিছুই করে না। যেটা করে সেটা ওই উপরওয়ালা মানে বড় লোক যারা তাদের জন্যই সব কিছু করে। হোপ ফর দ্য বেস্ট, বেটার ডেভেলপমেন্ট। দেখা যাক এবার কী হয়, কালকে বোঝা যাবে। জিনিসপত্রের দাম কমুক, সেটাই তো আমরা চাই। চাই না জিনিসপত্রের দাম কমুক, হ্যাঁ, এটাই আমাদের আসল কথা। এটা যা আগুনের জিনিসের দাম উঠেছে তাতে তো মানে নাভিশ্বাস উঠে গেছে তো লোকেদের। দু পয়সা যে কমে সব কিছুতেই, এই তেল থেকে আরম্ভ করে বাজার দর, আলু পেঁয়াজ যে যা আছে সব কিছু, তাদের গাড়ি ভাড়া বেড়ে যাচ্ছে প্রচণ্ড পেট্রোল ডিজেলের দামের জন্যে। সেটাও যদি কিছুটা শুরু হয় সেটা তো ভালো আমাদের। জিনিসপত্রের দাম কম হোক, এটাই তো প্রত্যাশা। আর বাজার তো লাগাম ছাড়া, বাজেটের যা অবস্থা এখন, আমাদের মধ্যবিত্ত মানুষ আধমরা হয়ে গেছে। এবারে কি বাজেটে আর নতুন করে আর কিভাবে মারবে তারই অপেক্ষায় বসে আছে। নো কমেন্ট, নো কমেন্ট। সব কিছু একটু দাম কমলে সবারই একটু ভালো হয় বলুন। ও যারা চাকরিজীবী তাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে, সবারই ভালো হবে। এত মানে সব কিছু মূল্য সমস্ত কিছুতে, রাস্তায় চলাই যায় না। কিছু তো ভালো হওয়ার কিছু নেই, বাজেটে ভালো হওয়ার কিছু নেই। মানুষের যা পজিশন হয়ে দাঁড়িয়েছে, ভালো আমরা কিছু আর দেখবো বলে মনে হয় না। কি চাইছেন? কী আর চাইবো? আমরা চাই সব যদি সাধারণ মানুষ একটু ঠিকমতো চলতে পারে, তার একটা ব্যবস্থা করা। সে কি আর এরা করবে? সে করবে না। বাজেট হলে সাধারণ মানে মানুষের পক্ষে এই তরি তরকারি, চাল ডাল, যেটা নিত্য নৈমিত্তিক খাবার, ফর এক্সক্লুসিভ হোটেলের কথা বলছি না আমি, কারণ আমাদের পক্ষে তাজ বেঙ্গল গ্র্যান্ড সবসময় সম্ভব নয়। এই তরি তরকারি, বাজার, মাছ, নিত্য নৈমিত্তিক যে বাজার, সেইটা যেন ঠিক থাকে, সেই দামটা যেন উইদিন রেঞ্জ থাকে, মধ্যবিত্ত পরিবারের ভিতর থাকে। শিল্পপতি থেকে মধ্যবিত্ত সাধারণ মানুষ কি চাইছেন এই বাজেটে তা তো আপনারা শুনলেনই, কিন্তু আপনারা কি চাইছেন? এই বাজেটে কি হলে আপনাদের ভালো হয়? কমেন্ট বক্সে সেটা জানান। রাহুল সাধুকা, TV9 বাংলা ডিজিটাল।